তো বন্ধুরা দেখো মাথা এমন গেছে কি করব ভাবতে পারছি না। দেখো এই ওষুধগুলো দুপুরে খাওয়ার আগে না, এই ওষুধগুলো এগুলো খেলে আমার শরীর খারাপ করছে, শ্যুট করছে না। যাই হোক তাও খেতে হবে, পাতাগুলো আনছি তো শেষ করতে হবে। কিন্তু দেখো ভুলে প্লাস্টিকের মধ্যে ছিল, এই ওষুধটা না খেতে গিয়ে খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধ। আমার না একদম হুঁশ হলো না এইটা খেয়ে করে, তারপরে মনে পড়লো এই ওষুধটা খেলাম কেন। এটা তো সকালবেলা খালি পেটে একটা খেয়েছি খাওয়ার আগে, আবার এখন একটা খেয়ে নিয়েছি। জানি না কি হবে, কিছু নিশ্চয়ই হবে না। তো থাইরয়েড ওষুধ দুটো খাওয়া হয়ে গেল, আর কি করব বলো। তো ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, খেয়াল ছিল না। দেখো আমার ছোট ছেলে আঁকছে, দেখো এটা বড় ছেলে, তার একটু মোটা বলে পেয়ে ডেকেছে। সবাইকে না দেখে দেখে এরকম আঁকতে থাকে আমার ছোট ছেলে, জানো তো। আমাদেরকে সবাইকে এরকম দেখে দেখে আঁকবে এটা না। তো শুভ বিকাল বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে দুপুর পর্যন্ত ভিডিওটা দিয়েছিলাম, তারপরে আবার শুরু করছি, নাহলে ভিডিও কি করে বানাবো বলো তো। আর রোজ রোজ ভিডিও দিতে পারছি না গো, আমার বললাম না স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও এডিটিং করলে মানে ভিডিও একদম হচ্ছে না করা। আর তাই একটু মানে কম কম করে, মানে একটু দেখে দেখে করে ভিডিও এডিটিং দিচ্ছি, কারণ একদম বন্ধ যদি হয়ে যায় ফোনটা খুব অসুবিধা হয়ে যাবে আমার। তোমরা জানো আমাদের এই চ্যানেল খোলার পর আমাদের ফোনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো খুব কষ্ট লাগছে বন্ধুরা, কি করব বলো। ফোন যতদিন না কিনতে পারছি তো ততদিন আমাকে একটু মানে মেপে মেপে ফোন মানে ব্যবহার করতে হবে। তো আমি বললাম দুপুরবেলা দেখিয়েছিলাম না, ওষুধ একটা খেয়েছিলাম। তো আমার দুপুরে ওষুধটা ভুলে অন্য ওষুধ, একই ওষুধ দুবার খাওয়া হয়ে গেছে। তাই জন্য কী বলো তো, আমি একটু শর্ট ভিডিও বানালাম। তারপরে শরীরটা না ভীষণ খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে খুব। তো শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। উঠে বলি চলো একটু তোমাদের সামনে আসি। আর সামনে বসে বসে তো ভিডিও করা হয় না বন্ধুরা। রাখছি, বেশি বক বক করলে কেউ বসা ভিডিও দেখতে চাইবে না, কারণ অনেক বোর লাগে তাই। তো চলো রাখছি, আজ থেকে একটু একটু করে আবার কদিন মিলে আবার দেব ভিডিও। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো শরতের আকাশ দেখেছো কি সুন্দর, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এখন আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় দুর্গাপূজা চলে এসছে এরকম মনে হয়। তো আকাশটা সত্যি দেখো খুব সুন্দর। তারপরে দেখো একদম চলে এসেছি রাতে। রাতে হচ্ছে পাট পাতার বড়া বানাবো। তো পাট পাতাগুলোকে ভালো করে বেছে রেখেছিলাম, তো আবার ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এটা কি বলো তো, কেটে বেশিক্ষণ রাখা যায় না ভিজিয়ে করে, একটা লোড লোড ভাব হয়ে যায়, তাই কেটে সঙ্গে সঙ্গে করে ধুয়ে উঠাতে হয়। আর এখানে দেখো পাট পাতার বড়াগুলো বানিয়ে নিচ্ছি। পাট পাতার বড়া গরম গরমই ভালো খেতে ভালো লাগে। আর ছোট ছেলে বড় ছেলের জন্য একটু পেঁয়াজের পকোড়া বানালাম। আমার ছোট ছেলে তো এগুলো খাবে না, ও পেঁয়াজের পকোড়া খাবে তাই। তারপরে দেখো পরের দিন মঙ্গলবার চলে এসেছি। তো এখানে ভাত বসিয়েছি, ছোট ছেলে স্কুল যাবে তাই একটু তাড়াতাড়ি করছি। আর মা দুই ছেলে করে খাবো, ওর বাবা বাড়িতে নেই তাই জন্য। এখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে আমি ঝিঙ্গা সেদ্ধ দেবো। তো আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আলু ভাজা। তো বন্ধুরা দেখো এইবেলা সিম্পল খাওয়াই, যে আলু ভাজা আছে অনেকটা পড়ে আছে, তো হয়ে যাবে। আমার ছেলে বলছে মা আমি চিলি সয়াবিন বানাবো, তোর বাবা ঘরে নাই তাই জন্য আমার ছেলেদের খাওয়ার কোনো জ্বালা নেই। এই যে দেখো আমি একটু থোড় কেটে নিয়েছি, এটাকে রসুন দিয়ে ভাজবো। আর হচ্ছে এই দেখো ভাতে হচ্ছে ঝিঙ্গা আলু সেদ্ধ, আমার এইগুলো ফেভারিট খাওয়া। আমার এরকম সাধারণ খাবার খেতে ভালো লাগে, মাঝে মাঝে না ভালো লাগছে না এখন। আর রাত্রেবেলা তো রান্না করবোই, আবার ডিম টিম যা হোক করবো। তো চলো এখন এইগুলো হোক, রাখছি। পরে ছেলেকে রেডি করে স্কুলে যাবে, ছেলেকে ডিম আমলেট করে খেতে দিলাম। দেখো থোড় ভাজাটা বানিয়ে নিয়েছি, রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর থোড় খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। তো কলা গাছে প্রত্যেকটা জিনিস খুব ভিটামিন। তো এখানে চিলি সয়াবিন বানানো হবে, তাই দেখো সব রেডি করে নিচ্ছি, আমার ছেলে বানাবে। আর এখানে উচ্ছা ভাজবো আমি। তো দেখো বন্ধুরা, তো আমি এগুলো মানে মাখতে মাখতে আমার ছেলে দুটো সাইকেল নিয়ে বসেছে সারাতে। তাই বলছে মা তুমি মেখে দিয়ে আমাকে ভাজা করে দাও। ও তো অনেক তেল দিয়ে ভাজা করে, তো তেলটা পরে আবার না ডিমের তেলটা আর ভালো লাগে না বেশি রাখতে। তাই বললো মা তুমি ভেজে দাও। বলি ঠিক আছে, আমি মেখে করে ভেজে দিচ্ছি। তো অনেকটা দেরি করেই করা হয়েছিল। তো বন্ধুরা আমি মাখতে মাখতে, তো চলো একটা কথা শেয়ার করি। তো সেটা হচ্ছে আমারই মানে কিছুটা আমারই কষ্টের কথা। তো এখানে দেখো সোশ্যাল মিডিয়া বললে কিন্তু বলাটা বলতে তো ইচ্ছা করে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করলে মনটা হালকা হয় জানি। কিন্তু এখানে কোনো কিছু বলবে তো আদার্স আর যারা লোক আছে, মানে আমার রিলেটিভ বলো যাই যে যা বলো, ভিডিও তো সবাই দেখে বলো, এখানে সোশ্যাল মিডিয়া ভিডিও সবাই দেখবে। তো এখানে দেখবে আর কমেন্ট করবে ঘরে, তো তাই বলতে চাই না। যাই হোক, তো সেটাই বলছি। তো ইচ্ছা হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করি সব কিছু কিছু। তো কী আর করবো বলো।
দুর্ভাগ্যবশত 18 বছর থেকে বিয়ে হয়ে সব কিছু মানিয়ে নিতে নিতে মেনে চলতে চলতে আর মুখ বুজে বুজে সব সহ্য করতে করতে আজকে জীবনটা এই পর্যন্ত চলে এসছে। তো সেটাই চালিয়ে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে। আমরা তো মেয়ে, বলো, এটাই ছাড়া আমাদের আর কি আছে বলো। তো একটা পশু পাখি পুষলেও বাড়িতে সবার মায়া বসে যায়, কিন্তু মানুষরা থাকলে মানুষের মায়া থাকে না। যতই করে যাও, যতই জীবন দিয়ে দাও, যদি তাও কেউ বলবে না যে কি করেছো। দিন শেষে সেটাই একটা শুনতে হয় যে কি করলে সংসারের জন্য। তো সেটাই সব ক্ষেত্রে সবারই প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আছে। তো সেটাই বলছি। তো আমি যেটা বললাম সেটা আমার মনের কথা, সবার আদার্স আরও আছে অনেকেরই মনের কথা, তো বললাম। তাই দেখো এখানে দেখো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তো কি করব বলো, মেয়ে হয়ে জন্মেছি, সহ্য তো করতে হবে বলো। মেয়ের নাম মানে মেয়ে হয়ে জন্মানো মানে সব কিছু লড়াই করে বাঁচো, তবেই হবে। তো ভিডিও ঠিক করে দিতে পারছি না বন্ধুরা, দুদিনের ভিডিও একদিন দিচ্ছি, প্লিজ তোমরা স্কিপ করো না, দেখো। তো ভালো মন্দ নিয়েই ভিডিওটা, ভালো তো লাগবে না জানি, আমার ভিডিও আমি তো ঠিক করতেই পারি না, সেটা আমি ভালো মতনই জানি। তো যাই হোক, যেটাই দিয়েছি সেটুকুনি, মানে যেটাই বানিয়েছি সেটাই শেয়ার করছি, কারণ চ্যানেলটা তো বলো অনেক কষ্টের। ফোনটা তো আমার পুরো শেষ অবস্থা, জীবনটারও শেষ অবস্থা, এমনই হয়ে গেছে। এই ইউটিউবের পিছনে থাকতে থাকতে আর এই সংসার ইউটিউব করে করে জীবনটাও অর্ধেকের বেশি মানে শেষ হয়ে গেছে, আর ফোনটাও শেষ হয়ে গেছে। তো যাই হোক, যে কদিন চলছে ঘষা মাজা করে চালিয়ে যাচ্ছি, তাই রোজ ভিডিও দিচ্ছি না বন্ধুরা, কারণ এডিটিং করতে করতে আমার স্টোরেজটা একদম শেষ হয়ে যাবে, আর একদম বন্ধ হয়ে গেলে তখন আমি নিরুপায়, কিছু করার নাই। তাই ভিডিও একদিন দুদিন ছাড়া ছাড়া দিচ্ছি এরকম। তো এই যে দেখো আমার ছেলে, তারপরে ছেলেকে বলতেছি যে আয় আয় তুই বানা, আমি তো বানাইনি, আমি এইসব বানাতে সত্যি ভালো পারি না। আমার ছেলে এইসব ফাস্ট ফুড এইগুলো বানাতে ভীষণ ভালো পারে। তো আমাকে বলে ভাজো, তুমি ভাজতে থাকো, দিয়ে দেখো ও এসে তারপরে ও সয়াবিনটা দিয়ে দিচ্ছে, বলে মা তুমি কি সুন্দর করে ভেজেছো সয়াবিন কম তেলে। আমি বলি দেখ, আমরা মেয়ে, সংসারের তো ভালো মন্দ, সংসার সবটা আমাদেরকে বজায় রেখে চলতে হয়, তাই কম বেশি সবটা আমাদের উপর নির্ভর করে। আমরা যেমনভাবে সংসারকে চালাবো তেমনভাবে চলবে, তাই না বলো। তো শুধু একা মেয়েদের প্রাধান্য নিলে হয় না, এখানে ছেলেদেরও লাগে। সংসার মানে দুজনের মিলে, তো সংসার স্বামী স্ত্রী দুজনকে সমান অ্যাডজাস্ট করে চলতে হয়। তো আমি সারা জীবন অ্যাডজাস্ট করে চলবো, মানিয়ে চলবো বললেই কি করে হবে বলো, সবাইকে সবটা করতেই হবে। তো এটাই। আর দেখো উচ্ছাগুলোকে কেমন করে কেটেছি দেখো তো বন্ধুরা, বড় বড় করে কেটেছে। আর আমার ছেলে দেখো দুটো সাইকেল নিয়ে বসেছে এখানে কাজ করতে, আর সেখানে আমাদের শিরোবাবু এসছে উৎপাত করতে। তো আর দেখো হয়ে গেছে কি সুন্দর চিলি চিকেনটা, দেখো একদম পুরো ধোঁয়া বেড়াচ্ছে, গরম গরম, আর খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল আজকে। আর দেখো আমার ছোটো ছেলের জন্য সোয়াবিন ভাজা রেখেছি, আর এখানে ভাড়ালি ভাজা রেখেছি। উচ্ছেগুলো দেখো এরকম বড় বড় ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। আর সকালের আলু ভাজা আছে, ভাত আছে, দেখো ঝিঙ্গে আলু সেদ্ধ, এটাই হচ্ছে দারুণ খাবার। তো দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, দেখো আমি রেডি হয়েছি একটু ভিডিও বানাবো বলে, শর্টস, আর কারেন্টও নেই, পুরো ঘর অন্ধকার, আর এত বৃষ্টি দেখো কত জল। তো তারপর দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা দেবো, দেখো একটা জিনিস, একটা ইঁদুর এসে না ওখানটায় দেখো চুপ করে আছে, কিন্তু ইঁদুরটা হাঁটাচলা করতে পারছে না, ওর পায়ে লেগেছে। তো আমাদের শিরোবাবু দেখো ওকে গন্ধ শুকে শুকে না রেখে দিচ্ছে, কারণ ও বোঝে যে না ও কষ্ট পাচ্ছে। পশু পাখিও দেখো তাদের কষ্টটাও বোঝে, না হলে ও না টিকটিকি পোকামাকড় দেখলেই তাকে মেরে ফেলে, কিন্তু দেখো গন্ধ শুকে শুকে না চলে যাচ্ছিল। ও দেখো ওরও কষ্ট হয়েছে, কিন্তু দেখো মানুষের কিন্তু এতটা টান থাকে না পশু পাখিদের যতটা টান থাকে, তাই না বলো, আমি কি ঠিক বললাম বলো। তো যাই হোক, ওকে আমি বলছি চল একে বাইরে আমি দিয়ে আসি, যেটুকুন তার যতক্ষণ প্রাণ ততক্ষণ মানে থাকুক। তো আমি ওকে এই যে কাগজটায় করে তুলে করে বাইরে ছেড়ে দিয়ে আসবো। আমি বলি থাক, ওকে মারিস না আর কিছু করিস না, কারণ ওর কষ্ট হচ্ছে খুব, কোথায় লেগেছে জানি না, আর আমরা তো ওষুধ টষুধ দিতে পারি না বলো। কিন্তু আমি না সত্যি পশু পাখি বলো যাই বলো, একটা পিঁপড়ে মারতেও অনেক কষ্ট হয়। তো পা দিয়ে চলে যায়, যেটা দেখি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি চট করে না কোনো কিছু প্রাণী টাণী বলো মারতে চাই না। তো ওই যে দেখো বাইরে রেখে দিচ্ছি। তারপরে দেখো এখানে রাত্রেবেলা দেখো এখানে ভাত বসিয়েছি, আর
ভাত হচ্ছে, আর এখানে দেখো কুকারে করে ডিম আলু সেদ্ধ করেছি, তো ডিম বানাবো রাত্রেবেলা। তো সকালবেলা দেখলে ওই সোয়াবিন টোয়াবিন রান্না করছিলাম, দেখো রাত্রেবেলা ডিমের ঝোল বানিয়েছি লাল লাল করে, আর সেই মশলাটা দিয়ে ম্যাড্রাসি মশলা একদিন বানিয়েছিলাম না, ওটাতে ডিমের ঝোল সত্যি খুব ভালো লাগছিল খেতে। তো ডিমের ঝোল বানিয়েছি, আর ছোটো ছেলের জন্য শিরোর জন্য ডিম সেদ্ধ ছিল। আর দেখো বেগুন ভাজা বানাচ্ছি গরমে, গরম গরম বেগুন ভাজা। তো বেগুন ভাজা না আমার এখনকার বেগুন ভাজা খেতে অতটা ভালো লাগে না, শীতকালের ভালো লাগে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। সব